হ্যালো ডিয়ার বাচ্চা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা এই কোষে দেখে 18.3-এর 5-এর দাগ থেকে করব, কারণ আগের পার্টে 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক আমরা কমপ্লিট করেছি। ওকে, তো চলো প্রথমে আমরা 5-এর দাগের অঙ্কটা কি বলেছে পড়ে নিই। প্রথমে বুঝবো, বোঝার পর করবো কি বলেছে। ওকে, বলেছে যে 3টি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এ বি সি এবং ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এ বি ইজ টু বিসি ইকুয়াল টু এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। চলো প্রথমে একটু পড়লাম, বুঝলাম, আর একবার একটু ভালো করে বুঝবো। 3টি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এবিসি এবং এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। 3টি সমবিন্দু সরলরেখাকে, ঠিক আছে, দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এবিসি এবং এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করি যে এবি ইজ টু বিসি ইকুয়াল টু এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। দেখো আমি যেমন পড়লাম সেই অনুযায়ী একটা ছবি আঁকবো। ওকে, চলো ছবি অঙ্কন করে নিই। 3টি সমবিন্দু সরলরেখা, এটার নাম দিচ্ছি আমি কি, পি বিন্দু। এটা এক্স, এই বীজখানে এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। ওকে, এটা জেড, ওয়াই জেড। আচ্ছা, এখানে দেখো এই যে পি এক্সটা, পি ওয়াইটা আর পি জেডটা আমাদেরকে 3টি সমবিন্দু সরলরেখা। বেশ, এবারে এখানে আমি একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি, যেটা এক্স ওয়াই জেড এর সমান্তরাল হচ্ছে এ বি সি। ওকে, আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা হয়নি। এটা অঙ্কন করলাম কি অনুসারে, বইয়ে যেমন বলে দিয়েছে সেই অনুসারে আমি অঙ্কনটা করলাম। চলো এরপর আমার আসল কাজ শুরু করি। প্রথমে কি সাধারণ নির্বাচন লিখতে হয়, তাই তো? সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচনে আমি কি লিখব, বইয়ে যেটা বলে দিয়েছে সেটাই আমি লিখব। কোশ্চেনটা একটু ভালো করে সাজিয়ে লিখব। যেমন কি পি বিন্দু, পি সমবিন্দু থেকে, পি সমবিন্দু থেকে, সমবিন্দু থেকে পি এক্স, পি ওয়াই ও পি জেড 3টি সমবিন্দু এক্স জেড ও এসি পরস্পর দুটি সমান্তরাল। হ্যাঁ, পরস্পর দুটি সমান্তরাল। ওকে, পি সমবিন্দু থেকে পি এক্স, পি ওয়াই আর হচ্ছে পি জেড 3টি সমবিন্দু, ঠিক আছে। আর সমবিন্দু সরলরেখা, এখানটা লেখা হয় না, সমবিন্দু সরলরেখা, সরল রেখা। ওকে, দেখো পি এক্স, পি ওয়াই আর পি জেড 3টে সরলরেখা। হ্যাঁ, কিন্তু এই যে এক্স ওয়াই জেড এই 3টে বিন্দু একই সরলরেখার মধ্যে অবস্থিত, সেই জন্যই এক্স ওয়াই জেড 3টে বিন্দু কি সমবিন্দু। সেই জন্যই আমরা কি বলছি, পি এক্স, পি ওয়াই আর হচ্ছে পি জেড 3টি সমবিন্দু সরলরেখা বলছি, যেখানে এক্স জেড আর এসি পরস্পর দুটি সমান্তরাল। এটা আমাকে বইয়ে বলে দিয়েছে আর আমি সেটাই লিখলাম। এর পরের কাজ কি, পরের স্টেপ হচ্ছে আমার
বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমি কি লিখব? বিশেষ নির্বাচনে প্রমাণ কি করতে হবে সেটা আমাকে লিখতে হবে। দেখো বইতে সুন্দরভাবে দিয়ে দিয়েছে, আমি সেটাই লিখে দিই যে এ বি ইউজ টু বিসি ইকুয়াল টু এক্স ওয়াই ইউজ টু ওয়াই জেড। এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। বেশ, আপাতত এখান পর্যন্ত কারো বুঝতে অসুবিধা নেই। আলটিমেট বুঝতে অসুবিধা না হওয়ার কারণ এখন পর্যন্ত আমি কিছু করাইনি, শুধু বইয়ে যেটুকুনি বলেছে আমি সেটুকুনি করেছি। এর পরের স্টেপ হচ্ছে অঙ্কন। কিন্তু এটা প্রমাণ করার জন্য আমার কি অঙ্কন করার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন যেহেতু নেই, তাহলে অঙ্কন করার দরকার নেই, ডাইরেক্ট আমি প্রমাণে চলে যাই। চলো প্রমাণ শুরু করে দিই। প্রমাণ, তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? এই এখানে দেখো পি এক্স আর ওয়াই, এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ পি এক্স ওয়াই। এই ত্রিভুজের একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে এ বি একটা সরলরেখা রয়েছে। হ্যাঁ, এই এ বি সরলরেখাটা এক্স ওয়াই সরলরেখার সমান্তরাল কিনা সমান্তরাল নয়? হ্যাঁ সমান্তরাল। তাহলে পি বি সরি এ বি, পিবি কেন বলছি আমি, এ বি সমান্তরাল এক্স, ওর বাবরে বাবরে আমি তো বাই লিখে দিচ্ছি, পিবি এ বি সমান্তরাল এক্স ওয়াই। এবারে হঠাৎ করে আমি লিখলাম কেন, কেন এটা সমান্তরাল? লক্ষ্য করে এখানে লেখা রয়েছে এক্স জেড, মানে এই এক্স জেড পুরো সরলরেখাটা এসি এই পুরোটার সঙ্গে সমান্তরাল। তাহলে এর অর্ধেক বলতে পারো, বা তুমি এর মানে কি বলবো, এসি এর সরল রেখাংশ নিচ্ছি আর এক্স জেডের সরল রেখাংশ হচ্ছে এক্স ওয়াই। তার এর কিছুটা অংশ এসি এর কিছুটা অংশ হচ্ছে এবি আর এক্স জেড এর কিছুটা অংশ এক্স ওয়াই, তাই না? তাহলে এক্স জেড যদি সমান্তরাল হয় এসির সাথে, তাহলে অতি অবশ্যই এক্স ওয়াই সমান্তরাল হবে এবি এর সাথে। তাহলে এটাই লিখে দেবো যে এক্স জেড সমান্তরাল এসি। ওকে, আই থিঙ্ক এখানটা বুঝতে কারো অসুবিধা হয়নি। এবার দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত থ্যালাসের উপপাদ্য শিখেছি। হ্যাঁ, তাহলে দেখো থ্যালাসের উপপাদ্য অনুসারে থ্যালাসের উপপাদ্য থেকে পাই কি পাই? পি এ ডিভাইডেড বাই এই পি এটা বাই এ এক্স ইকুয়াল টু কি পিবি বাই বিএক্স, পিবি বাই সরি এক্স কেন বললাম, ওয়াই তো এটা, বি ওয়াই। থ্যালাসের উপপাদ্য তো এটাই নাকি? হ্যাঁ এটাই। থ্যালাসের উপপাদ্য কি? থ্যালাসের উপপাদ্য আমরা কি জানি? আমরা জানি যে একটা সরলরেখা তার মাঝামাঝি বা যে কোনো অংশে, ঠিক আছে, এই যে এবি সরলরেখাটা এ এক্স ওয়াই, এই ত্রিভুজের তৃতীয় বাহু আমি এক্স ওয়াই ধরছি, এ বিটা সমান্তরাল এক্স ওয়াইয়ের সাথে হলে এই এ পি বা পি এ বাই এ এক্স ইকুয়াল টু পিবি বাই বিওয়াই হয়। হ্যাঁ, পিবি বাই বিওয়াই হয়। হ্যাঁ ঠিক, মানে অপর দুটি সরলরেখা সমানুপাতিকে থাকে, তাই না? আর এই অপর দুটি সরলরেখা সমানুপাতিকে থাকে, এটাই আমি দেখালাম। এবারে তোমাদের যদি মনে হয় যে দাদা তুমি এটা তো বললে, এটার প্রমাণ কি আছে? দেখো তোমরা এটা প্রমাণের জন্য তোমরা থ্যালাসের, আমি তোমাদেরকে একটা কাজ করছি, এই সদৃশ্যতা চ্যাপ্টারের প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, ঠিক আছে? সেখান থেকে তোমরা ধীরে ধীরে ধৈর্য সহকারে
পুরো জিনিসটা বুঝে নিও, তাহলে তোমাদের আর ডাউট থাকবে না। ওকে, শুধু এটুকুনি মনে রাখো কি, যে একটা ত্রিভুজের, ঠিক আছে, তৃতীয় সরলরেখা অপর দুটো বাহুর সঙ্গে, অপর দুটো বাহুর যে কোনো বিন্দুতে যদি এটা হয়, কি বলে, তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়, তাহলে অপর দুটো বাহু সমানুপাতিক হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। এবার দেখো, লক্ষ্য করো, ত্রিভুজ পি এক্স ওয়াই ও ত্রিভুজ পি এ বি, মানে বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা, এর মধ্যে আমরা কি কি জিনিস পাবো দেখো। প্রথমত, এই পি কোণটা দুজনেরই কোণ, হ্যাঁ, তাহলে পি কোণটা কি বলতে পারি আমি, সাধারণ কোণ, সাধারণ কোণ বলতে পারি, ঠিক। এবং এবংটা কি, এইমাত্র আমরা কি প্রমাণ করলাম, যে এ বি সমান্তরাল এক্স ওয়াই, থ্যালাসের উপপাদ্য অনুসারে এ বি সমান্তরাল এক্স ওয়াই হলে পি এ বাই এ এক্স ইকুয়াল টু পিবি বাই বিওয়াই লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। তাহলে পি এ বাই এ এক্স ইকুয়াল টু পিবি বাই বিওয়াই, আমরা এটা লিখতে পারি। ওকে, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার দেখো কি দেখবে, তাহলে অতএব এই পি এক্স ওয়াই এই ত্রিভুজটা আর ত্রিভুজ পি এ বি এই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ, হ্যাঁ সদৃশ্য ত্রিভুজ। তাহলে লিখে দিই আমি, অতএব ত্রিভুজ পি এক্স ওয়াই ও ত্রিভুজ পি এ বি সদৃশ। ঠিক আছে, সদৃশ যেহেতু হচ্ছে, তাহলে আমি এটা বলতে পারি যে পি এ বাই এ এক্স ইকুয়াল টু পিবি বাই বিওয়াই ইকুয়াল টু পি এ বাই এ এক্স পিবি বাই বিওয়াই এ বি বাই এক্স ওয়াই, হ্যাঁ এ বি বাই এক্স ওয়াই, এটাই বলতে পারি, হ্যাঁ। এটা হলো আমার 1 নম্বর প্রমাণ। এবার দেখো, ধ্যান দিয়ে লক্ষ্য করো, যে একইভাবে ত্রিভুজ, এবারে দেখো এই এ বি সি, এই সরি পি বি সি ত্রিভুজ, ত্রিভুজ পি বি সি ও ত্রিভুজ পি ওয়াই জেড, পি ওয়াই জেড এর, ঠিক আছে, এর না লিখে সদৃশ বলে দিই ডাইরেক্ট, সদৃশ। তাহলে অতএব পিবি বাই বিওয়াই, পিবি বাই বিওয়াই ইকুয়াল টু পিসি বাই সিজেড, পিসি বাই সিজেড ইকুয়াল টু বিসি বাই ওয়াইজেড, বিসি বাই ওয়াই জেড। এটা হচ্ছে 2 নম্বর। ওকে, বেশ। এবার তোমাদের হয়তো মনে প্রশ্ন, যে দাদা তুমি এটা পেয়ে গেলে কি করে ফটাক করে, তাই না? দেখো, এই এতগুলো থেকে প্রমাণ করতে করতে আমি এই জায়গায় আসছি, সেই জন্য আমি এটা একবারে লিখে দিলাম, কারণ আর প্রমাণ করার এটার প্রয়োজন নেই। এবার তোমরা ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, এটা লিখবে এখানে। কি পেলাম এটা লেখো, পি এ বাই এ এক্স ইকুয়াল টু পিবি বাই বি ওয়াই ইকুয়াল টু এ বি বাই এক্স ওয়াই। আচ্ছা বেশ, আবার দেখো এখানে পিবি বাই বি ওয়াই ইকুয়াল টু পিসি বাই সিজেড লেখা রয়েছে, হ্যাঁ, তাহলে এটাও লিখে দেবে এখানে, পিসি বাই সিজেড। বেশ,
আবার দেখো সিজেড, আবার পিবি বাই বিওয়াই ইকুয়াল টু বিসি বাই ওয়াই জেড, হ্যাঁ ঠিক, তাহলে বিসি বাই ওয়াই জেড, এটা হলো। এবারে আমাকে প্রমাণ কি করতে হবে, এবি বাই বিসি। তাহলে দেখো এবি এবি কোথায় আছে, এই যে এবি এখানে রয়েছে, এইটা আর এই দুটোকে নিতে পারি, হ্যাঁ নিতে পারি। এবি বাই এক্স ওয়াই ইকুয়াল টু বিসি বাই ওয়াই জেড করতে পারি। এটা সমান যদি এটা হয়, 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 তাহলে এইটা সমান আমি এইটা বলতে দিতে পারি, হ্যাঁ বলতে পারি। এবার আমি জানি কোনাকুনি গুণ জানি, হ্যাঁ জানি। তাহলে এক্স ওয়াইটা ভাগের আকার আছে, অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে, গুণের আকারে। তাহলে এক্স ওয়াই বাই ওয়াই জেড, আর এদিকে এ বি ছিল, বিসিটা গুণ ছিল, এদিকে ভাগের আকারে হয়ে গেল। ব্যাস, এটাই তো প্রমাণ করতে বলেছে, এটা আমি প্রমাণ করে দিলাম। দেখো প্রমাণ করতে এটাই বলেছে, এ বি ইজ টু বিসি, এ বি বাই বিসি মানে এ বি ইজ টু বিসি হয়ে গেল, আর এক্স ওয়াই বাই ওয়াই জেড মানে এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। যদি ডাউট থাকে তো কমেন্টে জানিয়ে আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো এরপর আমি পরেরটা করি। ছয়ের দাগেরটা কি আছে, প্রথমে পড়ে নেবো কি বলেছে। দেখো বলেছে যে পি কিউ আর এস একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করছি, যার পি কিউ সমান্তরাল এস আর। বেশ, পি আর ও কিউ এস কোন দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করি যে ওপি ইজ টু ও আর ইকুয়াল টু ও কিউ ইজ টু ও এস। এটা একটা প্রমাণ করতে বলেছে। আর কি বলেছে, যদি এস আর ইকুয়াল টু টু পি কিউ হয়, তাহলে প্রমাণ করি যে ও বিন্দু কোন দুটির প্রত্যেকটির সমদ্বি নয়, সমত্রি খণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। বেশ, কিছু বুঝলাম, কিছু অল্প বুঝলাম, অল্প বুঝলাম না, ঠিক আছে। এবারে যেটা বুঝলাম তার উপর বেস করে ছবি অঙ্কন করব, তারপর আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। এবার দেখো বেশিরভাগ উপপাদ্য আমি কিন্তু পেনে করে অঙ্কন করছি, তার একটাই উদ্দেশ্য, যেন ক্যামেরাতে ভালো করে ধরা পড়ে, তার জন্য। তোমরা যেন পরীক্ষার খাতায় আবার আমার মতো পেনে করে অঙ্কন করে ফেলো না, ঠিক আছে। তো চলো ফটাফট করে অঙ্কন করে নিই। প্রথমে কি একটা ট্র্যাপিজিয়াম অঙ্কন করব। চলো, এই হচ্ছে আমার ট্র্যাপিজিয়াম। এই পি কিউ আর এই এস, ঠিক আছে। এবারে এর কর্ণ, চলো কর্ণগুলো অঙ্কন করে নিই ফটাফট করে। এই যে কর্ণ দুটো যেখানে ছেদ করলো, এই বিন্দুটা একটা নাম দিচ্ছি, এটা হচ্ছে ও বিন্দু। ওকে, এবার দেখো প্রথমে আমার ফার্স্ট অফ অল কাজ কি, সাধারণ নির্বাচন, মানে কোশ্চেনে কি বলেছে সেটাই লিখব, ঠিক আছে। তাহলে চলো সাধারণ নির্বাচনটা লিখে নিই। সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন কি, পি কিউ আর এস একটি ট্র্যাপিজিয়াম, পি কিউ আর এস একটি ট্র্যাপিজিয়াম। ওকে, যার কোন দুটো বল সমান্তরাল, এই পি কিউটা সমান্তরাল এস আর এর সাথে, যার পি কিউ সমান্তরাল এস আর। বেশ, এবং কর্ণ পি আর ও এস কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে।
বিন্দুতে ছেদ করেছে। একটু বাঁকিয়ে লিখলাম ভাই, হ্যাঁ, ওকে। এটা কমপ্লিট হয়ে গেল সাধারণ নির্বাচন। এরপর কাজ কি? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি থাকে আমাদের? বিশেষ নির্বাচনে প্রমাণ করতে বলা হয়। নির্বাচন প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে? ওপি ইউজ টু ও আর ইকুয়াল টু ও কিউ ইউজ টু ও এস। এটা আমার 1 নম্বর প্রমাণ করতে হবে। 2 নম্বর কি প্রমাণ করতে হবে? 2 নম্বর এটাই প্রমাণ করতে হবে যে এস আর ইকুয়াল টু টু পি কিউ হলে এস আর ইকুয়াল টু টু ইন্টু পি কিউ হলে প্রমাণ করতে হবে, যে করতে হবে যে কি প্রমাণ করতে হবে? ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমদ্বিখণ্ডক সমদ্বি বলছি কেন, সমত্রি হবে, হ্যাঁ, সমদ্বিখণ্ডক বিন্দুর একটি। চলো আগে এটা বুঝে নি গল্পটা কি। ওপি ইজ টু ও আর, মানে এই ওপিটা ও আর এর সঙ্গে অনুপাতে থাকলে ও কিউটা ও এস এর সঙ্গে অনুপাতে থাকবে। বেশ বোঝা গেল। তার মানে ও আর বাহুটা কিউ এস বাহুর সঙ্গে সমানুপাতিক, এটা বলতে চাইছে। বেশ, আর কি বলেছে? এই যে ও বিন্দুটা, যেটা 2 নম্বরে প্রমাণ করতে, ও বিন্দুটা ধরো এই যে পি আর, এই যে কর্ণ পি আর অথবা কর্ণ কিউ এস, এটাকে যদি 3 ভাগে ভাগ করি না, তো সব সময় 3টে ভাগের মধ্যে একটা ভাগের একটা বিন্দু কিউ হবে, এই ও হবে। মানে সাপোজ মনে করো এই ও আর এই বিন্দুটাকে 3 ভাগ করছি, এই এখানে একটা বিন্দু হলো, তাহলে এখানে লক্ষ্য করো ও পি ও একটা বিন্দু হলো, ও এখানটা একটা বিন্দু, আর এখানটা থেকে আর পর্যন্ত একটা অংশ হবে, 3 ভাগে ভাগ করা হয়। আবার একইভাবে ও কিউ থেকে ও পর্যন্ত একটা বাহু হবে, একটা খণ্ড হবে, 3টে খণ্ড করলে, আর ও থেকে এখান পর্যন্ত একটা খণ্ড হবে, আর এখান থেকে এস পর্যন্ত একটা খণ্ড হবে, মানে 3টে খণ্ড হবে। তার মধ্যে একটা বিন্দু অতি অবশ্যই ও বিন্দু হবে। এইটা হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। এর পরের স্টেপের কাজ কি? অঙ্কন করা। অঙ্কন করার কি প্রয়োজন আছে? নাই, তাহলে করবো না অঙ্কন, ঠিক আছে। তাহলে চলো ডিরেক্টলি প্রমাণে চলে যাই। দেখো প্রমাণটা আমি একটু এদিকটা চেপে করবো, এদিকটা একটু জায়গা ফাঁক রাখবো। দেখো একটা হচ্ছে পি ও কিউ বিন্দু ত্রিভুজ, পি ও কিউ ত্রিভুজ, আর এস ও আর ত্রিভুজ এস ও আর এর, এই দুটো থেকে আমরা কি কি জিনিস দেখতে পাবো? লক্ষ্য করো মন দিয়ে, এই যে পি কোণটা আর এখানে যে এইদিকে আর কোণটা পরস্পর সমান হবে। কেন? কারণ একান্তর কোণ হতে গেলে শর্ত কি? এই যে পি কিউ আর এস আর বাহুটা রয়েছে, এটা পরস্পর সমান্তরাল, আর কিউ এসটা হচ্ছে ছেদক। তাহলে করে দিই যে অর্থাৎ অ্যাঙ্গেল, এই পি কোণটার নাম কি দেবো? ও পি কিউ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল, এই কোণটার নাম হচ্ছে ও আর এস। ব্র্যাকেটে কি দেবো? যেহেতু পি কিউ সমান্তরাল এস আর, এবং এখানে ভেদক কে আছে?
পি আর ভেদক আছে, হ্যাঁ, পি আর ছেদক। বেশ, এটা বুঝলাম। আবার এই যে কিউ অ্যাঙ্গেলটা, এটা এই এদিকের এস অ্যাঙ্গেলের সঙ্গে একান্তর। তা লিখে দেবো এই কিউ অ্যাঙ্গেলটাকে কি বলবো? ও কিউ পি। ও কিউ পি, সরি আর লিখে ফেলছিলাম ভুল করে। ও কিউ পি ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল, এই কোণটার নাম কি দেবো? ও এস আর। ও এস আর ব্র্যাকেটের মধ্যে কি দেবো? যেহেতু পি কিউ সমান্তরাল এস আর এবং এখানে ছেদক কি? কিউ এস বা এস কিউ। কিউ এস ছেদক। বেশ, বোঝা গেল। আবার লক্ষ্য করো, এই যে দুটো বাহু পরস্পরকে ছেদ করছে, তাহলে এই দিকের এই অ্যাঙ্গেলটা আর এদিকের এই অ্যাঙ্গেলটা পরস্পর বিপরীত অ্যাঙ্গেল, আর বিপ্রতীপ কোণগুলো সমান হয় আমরা জানি। তাহলে কি লিখবো? যে অ্যাঙ্গেল, এই কোণটাকে কি বলবো? পি ও কিউ। পি ও কিউ ইকুয়াল টু বিপ্রতীপ অ্যাঙ্গেল এস ও আর। এস ও আর। এবার লক্ষ্য করো, এই যে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে তিনটে কোণের সঙ্গে ম্যাচ হয়ে গেল। তাহলে ম্যাচ হয়ে গেল বা মিলে গেল, তার মানেটা কি? এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ এস ও আর পরস্পর সদৃশ্যকোণী। পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। বেশ, তাহলে পরস্পর সদৃশ্যকোণী যদি ত্রিভুজ হয়, তাহলে এখানে লক্ষ্য করো, এই যে ওপি বাই এই যে ওপি বাহুটা, ঠিক আছে, এই বাহুটা বাই ও আর বাহু, ও পি বাই ও আর ইকুয়াল টু কি হবে? ও কিউ বাই ও এস। হ্যাঁ, ও কিউ বাই ও এস। হ্যাঁ, ঠিক। আবার একইভাবে কি হবে? পি কিউ বাই এস আর। পি কিউ বাই এস আর। ওকে, এবার তোমরা এখান থেকে লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? আমাকে কি প্রমাণ করে? ওপি বাই ও আর। দেখো, ওপি বাই ও আর আমি পেয়ে গেছি, ইকুয়াল টু ও কিউ বাই ও এস। দেখো, ও কিউ বাই ও এসও পেয়ে গেছি, তাই তো? তাহলে অতএব ও পি ইউজ টু ও আর ইকুয়াল টু ও কিউ ইউজ টু ও এস। এটা 1 নম্বর প্রমাণিত। ঠিক আছে, এরপর আবার 2 নম্বরটা কি বলেছে? এস আর ইকুয়াল টু 2PQ। চলো লিখি। আবার এখানে আবার বলে লিখতে হবে। আবার কি? এস আর ইকুয়াল টু 2PQ। বেশ, আচ্ছা দেখো, এই পিকিউটা 2-এর সঙ্গে গুণের আকারে আছে? হ্যাঁ আছে। সমানের অপোজিট দিকে আনলে কি হয়ে যায়? ভাগের আকারে। হ্যাঁ, তাই করে দিই। তাহলে এস আর বাই পি কিউ ইকুয়াল টু 2/1। হ্যাঁ, 2/1। আচ্ছা, এবারে বাম দিকটাকে যদি ডিগবাজি খাই, মানে লবটাকে হর করি, হরটাকে লব করি, তাহলে ডান দিকটাও তো সেই একই কেস হয়ে যাবে। মানে এটা 2-এর 1 আছে, এটা 1-এর 2 করে দিই। আর এখানে এস আর বাই পি কিউ আছে, আর এখানে পি কিউ বাই এস আর করে দিই। হ্যাঁ, করে দিই। আচ্ছা, আবার একটা জিনিস লক্ষ্য করো মন দিয়ে, পি কিউ বাই এস আর এটা সমান সমান ও কিউ বাই ও এস। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ও কিউ বাই ও এস। আবার এটা সমান সমান ও পি বাই ও আর। হ্যাঁ, ঠিক ঠিক, এটাও ঠিক। তার মানে আমি এটাকে লিখতে পারি, কি লিখতে পারি? আচ্ছা দেখো, এদিকে লিখছে, তাহলে লিখতে পারি অতএব ও কিউ বাই ও এস ইকুয়াল টু হাফ। হ্যাঁ, তার মানে ও কিউ ইউজ টু ও কিউ
কোথায় গেল ও কিউ? আচ্ছা হ্যাঁ, ও কিউ ইজ টু ও এস ইকুয়াল টু 1:2, হ্যাঁ লিখতে পারি। আর কি লিখতে পারি এবার এটা, ও পি বাই ও আর ইকুয়াল টু হাফ, হ্যাঁ। তাহলে আবার দেখো, তাহলে এটা আমি লিখতে পারি ও পি ইজ টু ও আর ইকুয়াল টু 1:2, হ্যাঁ লিখতে পারি। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, যে এই যে ও বিন্দুটা, এই ও বিন্দুটা কর্ণ দুটি, এই যে কর্ণ রয়েছে না পি আর হচ্ছে কিউ আর, এর যে যতগুলো ভাগ হয়েছে সব ভাগের মধ্যেই রয়েছে, দেখো ও কিউ ও এস ও পি ও আর, আছে কি আছে নেই? হ্যাঁ আছে। তাহলে লিখতে পারি কি, যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু, দেখো যত সমদ্বিখণ্ডক করা হয়েছে ও কিউ বাই ও এস 1:2, এখানে দেখো ও বিন্দুগুলো আছে। আবার দেখো ও পি ইউ টু ও আর, এখানেও দেখো ও বিন্দু সেই আছে, তাই না? সেই জন্যই ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটি সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। ডাউট থাকলে ডেফিনেটলি কমেন্টে জানিয়ে আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে।